নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে স্বাগত। আজকে আমরা তৈরি করব দুধ শুক্তো। গরমে খুব উপকারী এবং সুস্বাদু, তাই তৈরি করছি দুধ শুক্তো। আপনারা দেখুন পুরো রেসিপিটা কীভাবে তৈরি করছি আমরা। এখানে পোস্ত, কালো সর্ষে আর রাঁধুনি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো সবকটা। আজকে দুধ শুক্তোটা আমরা সর্ষের তেল দিয়ে করব। কড়াতে সর্ষের তেল দিলাম। আদাটা বেটে নেব। বড়িটা ভেজে নেব। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে বেগুন ভেজে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেছে, আদাটা তুলে নেব। ভিজিয়ে রাখা পোস্তটা বেটে নেব। ভিজিয়ে রাখা রাঁধুনিটা বেটে নেব, একসঙ্গেই বাটবো। আর এই কালো সর্ষে ভিজানো আছে, শিলটা এত ভালো তাই না, এক ডলাতেই মশলা হয়ে যায়, খুব ভালো শিলটা। বেগুনটা একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তেল রয়েছে, তাও অল্প সামান্য সর্ষের তেল দিচ্ছি। তেলে 5 ফোড়ন সোমবার দিচ্ছি। আপনারা চাইলে রাঁধুনিও সোমবার দিতে পারেন। আমরা বড়ি, বেগুন আর উচ্ছে ভেজেছি, আর অন্য সবজি যেমন পেঁপে, কলা, আলু এগুলো একসঙ্গে দিয়ে দেবো। কেটে রাখা পেঁপে, কলা, আলু 3টে সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। সবজিটাকে নরম করার জন্য এবার একটু ঢেকে রাখবো।
ঢাকাটা খুলে দেখবো সবজিটা একটু নরম হয়ে গেছে, কলা বেগুন আলু নরম হয়ে গেছে। এবার ডাঁটাটা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দেখি সবজিটা নরম হয়ে গেছে। বেটে রাখা আদাটা দিয়ে দেবো। আদা দিয়ে ভাজলাম, আদার গন্ধটা চলে গেছে। এবার বেটে রাখা কালো সর্ষে, পোস্ত আর রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা উচ্ছেটা আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। পুরো দেখে নেবো। দুধ দিয়ে সুস্থ করবো, তাই একটু অল্প সামান্য দুধ দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেবো ভালোভাবে। ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার দুধটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দুধ দিয়ে দেবেন। শুকনো শুকনো করবো বলে বেশি দুধ দিইনি, এই যে বেশি দুধ দিইনি। আপনারা আপনাদের পরিমাণ মতন দুধ দিয়ে নেবেন। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা খুলে দেখছি হয়ে গেছে, ঘন হয়ে গেছে এবং সবজিগুলো নরমও হয়ে গেছে। এই যে বেগুন নরম হয়ে গেছে, আলু হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। ডাঁটা নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের দুধ শুক্তো। আপনাদের মূল্যবান সময়তে একটু সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখুন। তৈরি হয়ে গেল আমাদের দুধ শুক্তো। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম। আপনারা বাড়িতে তৈরি করুন, ভালোই লাগবে। এই গরমে শুক্তো খুবই ভালো লাগবে, সবারই পছন্দের। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।